মিশকাতের বর্ণনা এসেছে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাসবিহ সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ একবার যদি খালেস নিয়তে যদি তাসবিহ পাঠ করে একবার আসসামা আসমান আল আরদা জমিন আসমান আর জমিন যতটা ডিফারেন্স মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন করোড় করোড় অধিক কিলোমিটার রাস্তা একবার খালেস নিয়তে সুবহানাল্লাহ পাঠ করলে এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেবে। হাদিস শরীফে এসেছে একবার সুবহানাল্লাহ যদি পাঠ করা হয় জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা সাজারা একটা গাছ দেবেন। ওই গাছের পাতা হবে স্বর্ণের, ডগা হবে স্বর্ণের, ডাঁটা হবে স্বর্ণের। ওই গাছটা এত পরিমাণ ঝাঁকড়া হবে, উপর থেকে যদি সূর্যের কিরণ যদি আলো দেওয়া হয় আর নিচে যদি ছায়া পড়ে, একটা ঘোড়া যদি 500 বছর ধরে সাওয়ারি হয়ে যদি একেবারে গতিতে ছোটাছুটি করে, এত বড় গাছ হবে একটা সুবহানাল্লাহ তাসবির বিনিময় উপর থেকে দৌড় উত্তর দিলে যে ছায়া হবে 500 বছর ধরে ওই ছায়াটা অতিক্রম করতে পারবে না। তাহলে একটা তাসবির বিনিময় আল্লাহ এত পরিমাণ গাছের রিয়াতটা বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যতটা হাদিস শরীফে এসেছে সব হলো একটার অবদান, একটা অবদান। কোন হাদিসে বলা হয়নি 50,000 বার এই তাসবিহটা পড়বে, কোন হাদিসে বলা হয়নি 10,000 বার এটা পড়বে। হাদিস শরীফে বলা হয়েছে খুশু খুজুর সঙ্গে যদি একবার তাসবিহ পাঠ করতে পারো আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরিয়ে দেবে। খুশু খুজুর সঙ্গে আন্তরিকতার সঙ্গে একবার তাসবিহ পাঠ করলে জান্নাতের ভিতরে গাছটা স্বর্ণের বানাবে, এত পরিমাণ ঝাঁকড়া হবে 500 বছর লাগবে সবারই হতে। তাহলে এখানে বলা হয়েছে একবার, এখানে তো স্পিরিট 5G'র কথা বলা হয়নি। বিষয়টা পরিষ্কার না? পরিষ্কার। চলে ও আমার ছেলেরা জামা যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে তাসবির কথা যখন বলা হয়েছে আল্লাহু একটা তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা তাসবিহ, আল্লাহু আকবার একটা তাসবিহ, ইয়া আল্লাহু ইয়া আমানু একটা তাসবিহ, ইয়া রাজ্জাকু ফাত্তাহু একটা তাসবিহ। তাসবিহটা যদি হয় আল্লাহ সিফাতি নাম। অনেক ছেলেরা মাথায় টুপি দেয়, একদিকে আলিফ লাম লাম হে আল্লাহ লেখা থাকে, অপর দিকে মিম হে মিম দাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে। ছেলেরা বোঝে না, জানে না, মনে করে এই টুপিটা মাথায় দিয়ে নামাজ পড়লে হয়তো অনেক সওয়াব পাওয়া যাবে। না বাবা না, এই টুপিটা যারা বানিয়েছে তারা পাক্কা চিটিংবাজ, এরাই তো ব্যবসাদারি। কিন্তু শরীয়তের হানাফি মাযহাবের মাসলা হলো তোমরা যখন টয়লেট আর পায়খানা যাবে তোমরা মাথায় একটা রুমাল দাও, না হলে একটা টুপি দাও, না হলে একটা ওড়না দাও, না হলে একটা কাপড় দিয়ে মাথাটা ঢাকা রাখো। টয়লেট পায়খানা যখন যাবে প্রথমে তোমরা বাম পা দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস দোয়াটা পাঠ করো। আবার যখন ফারেগ হয়ে আসবে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী লাযা ওয়া আফানি, এই দোয়াটা পাঠ করে ডান পা বাইরে দিয়ে বার হও। তাহলে হাদিস শরীফে এসেছে যাবার সময় এই দোয়া পড়বে, আসার সময় এই দোয়া পড়বে। যাবার সময় এই পাটা দেবে, আসার সময় এই পাটা দেবে, মাথায় একটা ঢাকনা দেবে। বেশি কথা বলবে না, এখানে ওখানে তাকাবে না। এতটাই তো হাদিসে কম বেশি এসেছে। কিন্তু আপনি যদি মাথায় একটা টুপি দাও, ওই টুপিতে যদি কাবা শরীফের মদিনা শরীফের ছবি থাকে, আরবিতে আল্লাহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যদি লেখা থাকে, ওটাই তো শরীয়তের হারাম, চলবে না। তাহলে মাথায় টুপি দিয়েছে, মক্কা আর মদিনা আল্লাহ রাসূল পাকের নাম লেখা, এক হাত সেলাই করতে গিয়ে ওইটা নিয়ে টয়লেটে যাওয়ার কারণে 5 হাত ছিঁড়ে গেছে। এক হাত সেলাই করছিলেন, মনে করলেন যে আল্লাহ আমার বিরাট ভালোবাসবে, একার 5 হাত ছিঁড়ে ফাঁকা হয়ে গেছে। কোনো প্রয়োজন নেই। নিয়ম যেটা নিয়মের বাইরে যাওয়া যাবে না। চলে
আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে ছেলেদের বিষয়টা আমি বললাম। চলেন আর একটা অপশন আপনার কাছে বলা যাক। লক্ষ্য করে দেখা যায় অনেক আমার মায়েরা বোনেরা আছে, ওরা বোরকা পরে আর নেকাব পরে, হিজাব পরে কিংবা নেকাব পরে, আর নেকাব যখন ওরা মুখে কিংবা কপালে যখন জোড়ায়, একটা ফিতা যখন এখান থেকে জোড়ায়, ঠিক বাম দিক কিংবা ডান দিকে কালো কিংবা সাদা বোরকার উপরে সোনালী অক্ষরে লেখা থাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে লেখা থাকে, ওটাই তো কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াত যদি হয়, আপনি নেকাব পরে মাশাআল্লাহ যেটা লেখা আছে ওটাই পরে আপনি টয়লেট আর পায়খানা যাবেন, না না ওটা যাওয়া চলবে না, ওটা হারাম হারাম, ওটা চলবে না। তাহলে মায়েদের কথা আমি সংক্ষেপ করে বললাম, ছেলেদের কথা আমি সংক্ষেপ করে বললাম। চলেন আপনার কাছে আর একটা অপশন বলা যাক। লক্ষ্য করে দেখা যায় আপনি টয়লেট পায়খানা যদি যাও, আপনার জায়গাটা ছোট সংক্ষেপ জায়গা, আপনারা কলকাতার মানুষ হয়ে গেছেন, আপনাদের জায়গাটা অনেক দামি, তাই আপনারা একটা ছোট ছোট রুম বানিয়েছেন, আর গোসলখানা হাম্মামখানা, গোসলখানার সঙ্গে টয়লেট উজুখানা পায়খানা ঘর বানিয়েছে। শরিয়াতের মাসলা হলো আপনি পায়খানা ঘরে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ে গেছেন, কিন্তু পায়খানা ঘরের সঙ্গে আপনি উজু করবেন এটা চলবে না, আপনি গোসল করবেন এটা চলবে না। কেন? পায়খানা ঘর আলাদা, উজু গোসলখানাটা আলাদা। তাহলে আপনার যদি জায়গা যদি অকুলন হয়, জায়গা যদি সংকীর্ণ হয়, তাহলে শরিয়াতের কিয়াসের ফতোয়া হবে আপনার পায়খানা জায়গায় একটা ইট তুললে অনেক জায়গা লাগবে, একটা কার্পেট কিংবা পিচবোর্ড দিলে অনেকটা জায়গা লাগবে। না বাবাজি, দুই মাথা পেরেক বেঁধে দাও, একটা সবুজ কাপড় টেনে দাও, এটা হলো পায়খানার এরিয়া, এটা হলো উজু কিংবা গোসলখানার এরিয়া। যখন আপনি পর্দাটা টানবেন, আপনি পায়খানা দোয়া পড়বেন, বার হওয়ার সময় পায়খানা ফারেক হওয়া দোয়া পড়বেন, উজু গোসল যখন করবেন তখন আপনি উজু গোসলের দোয়াটা পড়বেন। তাহলে একই কামরার ভিতরে পর্দা দিলে ডিফারেন্স আলাদা হয়ে যাবে, তবে পায়খানা ঘরে উজু করা মাকরুহে তাহরিমি। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা গিয়ে চলেছে বাজার। লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনারা হয়তো নিচে টয়লেট করেছেন আর ছাদের উপরে জায়গা হয়েছে, আপনি ওই জায়গাটায় নামাজ পড়ার জন্য নয়, আপনি থাকার জন্য পায়খানা ছাদের উপরে 8x8 একটা জায়গা বার হয়েছে, ওই জায়গাটা আপনি একটা কামরা বানিয়েছেন। শরিয়তের ফতোয়া হলো 17 জায়গায় নামাজ পড়া যায় না, তার ভিতরে দুটো জায়গার নাম বলি। একটা হলো যারা প্রতিতলায় দেহ ব্যবসায়ী করে, তাদের ঘরে নামাজ হবে না। দ্বিতীয় নাম্বার হলো অন্য ধর্মীয় ঘরের, যেখানে অনুমতি না দিলে সেখানে নামাজ পড়া চলবে না। তৃতীয় নাম্বার হলো সামনে মূর্তি কিংবা কোনো ছবি ছিনারি থাকলে নামাজ পড়া চলবে না। চতুর্থ নাম্বার হলো টয়লেট পায়খানা ছাদের উপরে নামাজ পড়া চলবে না। এখন আপনার হয়তো জায়গা অকুলন হয়েছে, আপনি টয়লেট করেছেন, ছাদের উপরে ঘর বানিয়েছেন, এটা কম বেশির জন্য করেছেন, কিন্তু নামাজ তো হবে না। লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে আমি আপনার কাছে টয়লেট আর পায়খানার ছোট ছোট অপশন বলতে গিয়ে অনেকটা আমি লম্বা করে ফেলেছি। চলেন এবার মায়েদের কাছে আর একটা কথা বলা যাক। আমার মায়েরা, আপনাদের বাড়ি ছোট ছোট বাচ্চা আছে, আপনাদের বাড়ি ছোট ছোট ছেলে আর মেয়ে আছে। আপনার ছোট বাচ্চার বয়স হলো 3 বছর, আপনার ছোট মেয়ের বয়স হলো মাত্র 8 মাস। এখন দুই ভাই, ওরা ভাই বোনকে কোলে করে নিয়ে আপনি ঘুমিয়ে থাকো। আপনার মেয়ে প্রসাব করেছে, আপনার ছেলেটা প্রসাব করেছে, এখন দুইজনের প্রসাবটা নিয়ে আপনি ওয়াশিং মেশিনে দিয়েছেন, সাপ্পান সাপ্পা পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার আলাদা আর পবিত্র আলাদা। তাহলে পরিষ্কার যখন হয়ে গেছে, এবার আপনি যখন পবিত্র করবেন 3 বার 4 বার করে যখন ধৌতা ধৌতি করবেন, তখন তো আপনি গুলিয়ে ফেলেছেন এটা ছেলের প্রসাব না এটা মেয়ের প্রসাব, কোন কাপড়টা তো আপনি গুলিয়ে ফেলেছেন। আর এক জায়গায় যখন লাগিয়েছেন, ছেলের প্রসাব মেয়ের সঙ্গে মিশে গেছে, মেয়ের প্রসাবটা ছেলের কাঁটার সঙ্গে মিশে গেছে। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো, একটা ছেলে যদি প্রসাব ফেরে, ওই প্রসাবটা 3 বার পাক পবিত্র করলে পবিত্র হয়ে যায়, কিন্তু মেয়ে সন্তানের প্রসাব লাগলে ওটা 3 বার করলে পবিত্র হবে না, ওটা হবে খমসা, ওটা 5 বার পবিত্র করতে হবে। কিন্তু মায়েদের দিকে তাকিয়ে থাকো, ছেলে পুরুষ তিনি 3 বার পরিষ্কার করে দিয়েছে প্রসাব পায়খানা,
পরে আব্দুল্লাহ আর মেয়েটার প্রস্রাব পায়খানা ময়লা নাপাক কাপড়টা সেটাও 3 বার ঘষেছে। আপনি বলেন পাক হওয়া কি সম্ভব হতে পারে? হবে না। পুরুষ কবার, নারী কবার? 5 বার হয়েছে। আর দিয়েছেন তো এক জায়গায়, একটা ওই ঝাল লঙ্কা নালা দিয়ে তো চলে গেছে, ওটা তো চলে যান, ধরতে গেলে ধর 3 বার 5 বার করে মারতে হবে। কিন্তু নামাজের ভিতরে বাইরে হলো 13টা ফরজ, তার ভিতরে জায়গা এক কাপড় পাক পবিত্র ফরজ না? ফরজ না? ফরজ তো বাবু। আমার কথা বুঝতে পারছো? আমি যেভাবে বলছি এটা হলো প্রয়োজন, অপ্রয়োজনীয় কথা না। ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন, তাদের কথা আমাদের বলা খুব একটা প্রয়োজন না। আমি কিভাবে ধর্ম পালন করব এটাই আমার প্রয়োজন। কেন হজের কথা বলিনি? হজ তো বছরে একবার, টাকা নেই এখন হজের আসনে লাভ কি? কুরবানি দিতে পারিনি, কুরবানি হয় বছরে একবার, টাকা নেই, দেনায় তো ছেয়ে গেছি, কুরবানি দেবো না, কুরবানি ওয়াজ বন্ধ কর। ফেতরা ও সে বছরে একবার 60-65 টাকা সে দিয়ে দিয়েছি, ওয়াজ শুনে সময় নষ্ট করে লাভ নেই। তারপরে রোজা, ও রোজা তো আমার মেয়ে রাখে, আমিও রাখি, আমার ছোট ছেলেও রাখে, ও তো বছরে একবার এমনি আর তেমনি রাখবো, ওয়াজ বাদ দাও। তাহলে রোজার দোকান, হজের দোকান, ফেতরার দোকান, জাকাতের দোকান, কুরবানির দোকান বছরে কবার খোলা হয়? আমি যে দোকানের কথা বলছি এই দোকানটা প্রতিনিয়ত প্রয়োজন আছে না নাই? মাইকলা ভাই আসতো বাবু, একটু আওয়াজটা একটু বাড়িয়ে দেবে, এখানে মানে ছিল মনে হয় না? হ্যাঁ, আল্লাহ আমার দিকে তাকান। আপনার একটু হ্যাঁ না বললে আমার একটু বলতে সুবিধা হবে, আর না তো আমি মনে করছি কি হচ্ছে না হচ্ছে। দেখ আমি খুব বড় হুজুর না ভাই, তবে যতটুকু কথা বলছি মেপে ঝুঁকে আপনার কল্যাণে চলে। ও আমার বাপজিরা চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে আমি দেখা যায় প্রস্রাবের কথা বললাম। যদি বলেন কেন, চলেন আমি আপনার কাছে আর একটা ছোট করে ব্যাখ্যা দেই। নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহ জান্নাতে হাজির করে দিয়েছিলেন। নবী আদম আলাইহিস সালামের মনের খবর জানতে পেরে আমার আল্লাহ একটা স্ত্রী দান করলেন, আমাদের আম্মা জান মা হাওয়া আলাইহা সালাম, ওনাকে দান করলেন। নবী আদম আলাইহিস সালাম উনি যখন শয়তানের কবলে যখন মা হাওয়া আলাইহা সালাম পড়ে গেছে, আমার কথাটা সংক্ষেপ করে বলছি, ভালো করে খেয়াল রাখেন। আম্মা জান মা হাওয়া আলাইহা সালামকে এক সময় ইজলিস প্রবঞ্চনা দেয়, ও মা হাওয়া তুমি যদি একটাবার এই ফল খাও তোমার জান্নাত থেকে বার করবে না, জান্নাত থেকে তোমাকে একটাবার নিকলাবে না, বার করাবে না, তুমি এই ফলটা খাও, তোমার স্বামীকে খাওয়াও। নবী আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা জান মা হাওয়া আলাইহা সালাম তিনি একটাবার ফলটা খেয়েছেন, একবার খেলো তিতা, একবার খেয়েছে টক, একবার খেয়েছে নোনতা, একবার খেয়েছে কোষো, এমন করে করে 5 বার খেয়েছে। কয়বার? 5 বার। আর আমার আব্বা কবার খেয়েছিল? তবে একটু মনিটরের সাউন্ডটা দিতাম, আমার গলা আজকে ঠান্ডা খেয়ে গেছে, গরমের সময় থাকে আওয়াজ জোর আছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে ঠান্ডা খেতে হচ্ছে না গরমে। আবার এই দেখে দিয়ে গেছে, গরমের সময় লাগে তো বাবু, আর না খেলেও বাঁচা যাচ্ছে না, তাই না? না খেলিও। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বেশ কমিয়ে দাও। আল্লাহ ঠিক আছে না বাবু? থাক যা আছে, যাও চলে যাও, আর ডাকবো না, চলে যাও। কি বলছিলাম ভুলে গেছি, একটু খেয়াল করে দেন। ভাই ঠিক বলেছে, ভাই ঠিক বলেছে। দেখেছেন সব মন বিচলিত হয়ে গেছে কিরকম। আল্লাহ ওই জন্য বলে মিথ্যে কথা বলতে গেলে একটু চিল্লতি হবে হয়তো, আর সত্য কথা আস্তে আস্তে হয়। মিথ্যে কথা একটু গলা জোর লম্বা হয় না। চলে চলে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আম্মা জান মা হাওয়া আলাইহা সালাম তিনি ফল খেয়েছেন 5 বার। আমাদের আব্বা জানকে দিয়েছেন ফল, একবার খেয়েছেন টক, তিতো, ঝাল এমন করে ফেলে দিল, উনি খেয়েছেন 3 বার। কিন্তু আমরা শরীয়তের ফতোয়া পেয়েছি নবী আদম আলাইহিস সালাম 3 বার খাবার পর আমার আল্লাহ দেখার 3 বার খাবার পর পুরুষদের জন্য কাফন দেওয়া হয় 3টা, আর আম্মা জান মা হাওয়া আলাইহা সালাম উনি খাবার পর মায়েদের দেওয়া হয় কাফনের কাফন
5টা, পুরুষ মারা গেলে নাভি পর্যন্ত খবরটা খুলতে হয়, আর নারী মারা গেলে বুক পর্যন্ত কবরটা খুলতে হয়। তাহলে নারীদের কবরের পরিমাণ গর্তটা অনেক বেশি, পুরুষদের তার তুলনায় কম। নারীদের কাফনটা 5টা, তার তুলনায় পুরুষদের অনেকটা কম। নারীদের প্রস্রাব পায়খানা নাপাকের হলো পরিষ্কার হলো 5 বার, কিন্তু পুরুষদের তার তুলনায় কম। কিন্তু পুরুষদের এতটা কম হয়েছে, নারীদের এত পরিমাণ বেশি হয়েছে, কিন্তু সম্পত্তির ব্যাপারে নারীদের কম আর পুরুষদের, এটা একটা আবার গেঁড়া কল। আবার আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আন-নিসাউ নিসফুল আখলা কামা ক্বালা আলাইহিস সালাম, পুরুষদের যদি 2 টাকা জ্ঞান হয়, নারীদের হলো অর্ধেক জ্ঞান। আল্লাহ নবী আবার পরে বলে দিয়েছেন, আন-নিসাউ হাওয়ালাতি শায়াতিন, তবে নারীরা হলো শয়তানের জাল। মায়েরা হয়তো মনে করছেন খোকা আমাদের শয়তানের জাল বলেছে। না না, আমি বলিনি মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে নারীরা হলো শয়তানের জাল। তবে আপনাদেরকে আমি বলছি না জাল দিয়ে কি করা হয়। জাল দিয়ে পুলিশ গাড়ি যখন আমরা যখন চড়ে যাই, পুলিশ গাড়ি তখন দেখা যায় রেলি না যে জাল গাড়ি, জাল বলা হয় ওটাই, কিন্তু রেলিটা ঠেলে দেয়, ওকে একটা জাল বলা হয়। আবার যদি কোনো বাঘ ভাল্লুক, কোনো চিতাবাঘ, কোনো কুমির যদি পালিয়ে যায়, তাকে আবার জাল দিয়ে আটকানো হয়। আপেল কলা লিচু কিংবা টমেটো কিংবা সবজি বরবটি, সেটাকে হেফাজত করার জন্য জাল দিয়ে ঘেরা হয়। বড় একটা মাছ যদি পুকুরে থাকে, সেটাও জাল দিয়ে ধরা হয়। তাহলে নারীদেরকে রাসূল যখন জাল বলেছে, তাহলে এক কথায় জালের কাজ হলো কোনো ব্যক্তিকে আটকে রাখা, কোনো ব্যক্তিকে কবজা করে জড়িয়ে ধরা, ঠিক না বেঠিক? তাই আমি আপনাকে বলছি, নবী আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, আম্মা জানমা হাওয়া আলাইহা সালাম জান্নাতে ছিল। জান্নাত থেকে প্রথমে খেয়েছিল মা হাওয়া, উনি তো বার হয়ে যাবে, আমাদের টেনশন ছিল না। কিন্তু ওই জাল তো বার হবে, নবী আদমের ঘাড়ে ফেলে নিজেও বার হয়েছে, আমার আব্বাকেও জাল টেনে দিও, নিজেও বার করেছে, ঠিক না বেঠিক? আমি আর নিচে লাভ না, নিচে লাভলে মারা রেখে যাবে, নিচে লাভ না। চলেন, আমি আপনার কাছে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় তাহলে জান্নাত থেকে যখন বার হচ্ছিলেন, আমি যে বিষয়টা বলতে গিয়ে ছেড়ে দিয়েছিলাম, ওই বিষয়টা আমার লক্ষ্য বস্তু, সেটাই আমি বলবো, প্রয়োজনটাই বলছি। নবী আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান মা হাওয়া আলাইহা সালাম, উনি যখন বার হয়ে গেছিলেন, বার হয়ে যাচ্ছিলেন, আইদিয়াকুম, হাত দিয়ে জান্নাতের গেটের কাছে একটা সাজারা গাছ ছিল, ওই গাছের একটা ডোকাটা টেনেছে, ঠাস করে টেনেছে, টস 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 করে আটা ঝরা পড়া শুরু হয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম, তোমার স্ত্রী বিনা কারণে জান্নাতের এই ডালটা কেন টেনে আটা ঝরিয়েছে, জবাব দাও। আল্লাহ, আমি লাজবাব পারবো না, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি এক্ষুনি কিছু বললাম না, তবে তোমার স্ত্রী বিনা কারণে যেমন জান্নাতের গাছের ডগা টেনে আটা ঝরিয়েছে, আমি আল্লাহ বিনা কারণে মাসে মাসে ওদেরকে ও রক্ত ঝরাবো। ও বাবাজিরা, তাহলে বিনা কারণে আমার আল্লাহ, সেটাই তানার কুদরত, সেটাই তানার ইশারা, মায়েদেরকে আল্লাহ রক্ত ঝরায়। এবার চলেন ফের মশলাটা আমি এই জায়গায় নিয়ে আসবো। কিন্তু রমজান মাসে ইফতার করব 5টা, কিংবা দেখা যায় পয়নে 6টায় আমরা কিংবা ইফতার করব। ইফতার করার জন্য বসে গেছি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলি ওয়া ইগফিরলি, ইফতারটা আমরা নাড়াচাড়া শুরু করছি, দরুদ শরীফ পাঠ করছি, দোয়া পাঠ করছি, বাকি আছে 20 মিনিট। হঠাৎ করে মায়েরা টয়লেটে গেছে, টয়লেট থেকে ঘুরে এসে বলছে, খোকা খোকা খোকা, ওগো আমার স্বামী শোনো, ওগো আমার স্বামী শোনো, টয়লেটে গেছিলাম, এমন করে সমস্যা হয়ে গেছে, আমার কিন্তু রোজাটা ভঙ্গ হয়ে গেছে। তাহলে যে মাটা 24টা ঘন্টা তিনি চিন্তা করেছিল রোজা রাখবো, এখন দেখা যায় 13 ঘন্টা 14 ঘন্টা মিলে রোজা রাখবে, মাত্র বাকি আছে 10 মিনিট 20 মিনিট।
আল্লাহ যখন রক্ত ঝরিয়েছে, আল্লাহ যখন ওনাকে নাপাক বানিয়ে দিয়েছে, রোজাটা ভঙ্গ হয়ে গেছে। শরীয়তের মাসলা হলো কোন মা যদি রমজান মাসে যদি মেনসা ঋতুবতী হয়, রোজা রাখতে পারবে না। হাদিস শরীফে এসেছে, কোরআনে এসেছে, অসুস্থ হলে রোজা রাখার দরকার নেই। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, ইনশিতা ফাসুম, তুমি যদি মুসাফির হালাতে কষ্ট যদি না হয়, রোজাটা চেষ্টা করো পালন করার। ইনশিতা ফাক্তর, তোমার কষ্ট যদি বেশি পরিমাণ বেড়ে যায়, রোজাটা তুমি ভঙ্গ করে দাও। কিন্তু শরীয়তের ফতোয়া হলো মায়েদের যখন ঋতুবতী হবে, রোজাটা ওরা ভঙ্গ করে দেবে। ওরা রোজা রাখতে পারবে না, কোরআন পড়তে পারবে না, আর নামাজ পড়তে পারবে না। ও বাবাজিরা, তাহলে মায়েদেরকে মাসে 6টা 7টা করে কম বেশি ওদের নামাজটা রোজাটা কাজা হয়ে যায়। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা যখন ইলা শামাতি উদুনাইহি, আমরা যখন তাহারিমা বাঁধি, আমরা নাভির নিচে বাঁধি, মায়েরা নাভির উপরে হাতটা, হাত বুকের উপরে হাতটা বাঁধি। আমরা যখন আসজুদুলিল্লাহ, আল্লাহর নামে যখন সেজদা চলে যায়, আমরা কান বরাবর হাত রাখি আর তালুটা মাটির সঙ্গে সাটিয়ে রাখার চেষ্টা করি। আমাদের কানটা একটু উঁচু করে রাখি। তবে লোক সংখ্যা যদি বেশি হয় মসজিদে কিংবা জামাতে, তখন আর কান উঁচু করার ফতোয়া থাকবে না, তখন আপনাকে নিচু গুটিয়ে রাখতে হবে। তাহলে মায়েরা যখন নামাজ পড়বে, ওদের কম হোক আর বেশি হোক, ওরা কানটা মাটির সঙ্গে ঝুলিয়ে রাখবে। আমরা যখন নামাজে বসে থাকি, আমরা दांत पा खड़ा करो, उस पर बैठ जाओ। बैठने के लिए दोनों हाथ घुटनों पर रखना चाहिए। আমরা পা পিছায়া ডান পাটা খাড়া করে আমরা বসে থাকি, দুটো হাত ঘাটনোর উপরে রাখি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলি, আমরা ডান আঙ্গুলের প্রণাম দেখা যায়, শাহাদাত আঙ্গুলটা খাড়া করি। কিন্তু মায়েদের মশলা হলো, ওরা দুটো পা ডান দিকে ওরা খেলিয়ে দেবে। সেজদা যাবার সময় শুয়ে পড়ার মতো একেবারে মাটির সঙ্গে সেপটে ওরা সেজদা করবে। আমরা সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করব। মায়েরা সালাম ফিরিয়ে ওরা ঠিক কাপড়ের ভিতরে আদবের সঙ্গে হাতটা তুলে ওরা মোনাজাত করবে, ওরা দোয়া করবে, ওরা কান্নাকাটি করবে। আমরা জোরে জোরে কেরাত পড়ব, মায়েরা আস্তে কেরাত পড়বে। আমরা যদি বাড়িতে নামাজ পড়ি, মায়েরা আমাদের আগে কিংবা পরে নামাজ পড়ে নিতে হবে, যাতে করে স্বামী নামাজ পড়ে খাবার অপেক্ষা চেয়ারে যেন বসে না থাকে। তাহলে নারী জাত, তুমি এক হাত কামাতে গিয়ে তোমাকে কিন্তু 5 হাত ছিঁড়ে যাবে। ওই জন্য বলা হয় নারীদেরকে, তোমরা হয় তাড়াতাড়ি পড়ো আর না হয় দেরি করে পড়ো। দুটোর একটা 5 হাত সর্বনাশ হয়ে যাবে। কেন? রাসূল বলেছেন, আমার পরে যদি সেজদা দেওয়ার অধিকার, রাসূল বলেছেন আমার পরে যদি সেজদা দেওয়ার অধিকার হতো, সেটা হতো কার? তোমাদের স্বামী। তোমাদের মর্যাদা আছে। চলে বলতে 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 টয়লেটের উজুখানা বিশালটা বলতে বলতে এত চলে এসেছে, তাই না? অসুবিধা হচ্ছে না তো বাবু? আলহামদুলিল্লাহ। চলেন আবার ঘুরিয়ে সেই জায়গাটা আসি। হ্যাঁ, তার আগে একটা দরুদ শরীফ পড়ি মহব্বতে। মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে পড়ো বাবু। প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মামিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাব। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো বাবা। মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন ছোট ছোট করে বলি, প্রয়োজন গুণ বলি, প্রয়োজন গুণ সেই গুণ আবার একটা রিপ্লাই দেই। চলেন আমি আপনাকে বলছিলাম
উজু করার বিষয়, একটা কামরার ভিতরে টয়লেট পায়খানা উজুখানা থাকলে সেটা ভাগ করার, সেপারেট করার সিদ্ধান্তটা আমি আপনার কাছে বলেছি। এবার আমি ওখানে রেখে দিলাম, পরের ধাপে চলেন। আজকে তো এখন তো এই মুহূর্তে গরমকাল, এখন তো ঠান্ডা কাল নয়। শরিয়াতের মশলা হলো একটা মেয়ে আর একটা মেয়ে একের অধিক হোক, সেটা পারে দুটো হোক, সেটা পারে 10টা, হতে পারে 20টা, এক কথায় বলা যায় একের অধিক। দুটো মেয়ে যখন এক জায়গায় ঘুমাবে, ওরা এক কাঁথা, এক বেডশিট, এক বালাপোষ, এক কম্বল, এক ওড়না, এক চাদর, এক কোনো সামান, কোনো কাপড়ে ওরা ব্যবহার করে ঢাকা দিয়ে মুড়ি দিয়ে কিংবা ওরা ব্যবহার করতে পারবে না। আর যাকে ইংরেজিতে বলা হয় হোমসেক্স, আরবিতে বলা হয় লেওয়াতাত্তু দেওয়াতা, দেখা যায় বাংলাতে বলা হয় সমকামিতা। আল্লাহ নবী বলেছেন দুটো মুন্নাস, দুটো মেয়ে ওরা এক বালিশে মাথা দিতে পারবে না, ওরা এক জায়গায় ঘুমাবে কিন্তু একই বেডশিট, একই কাপড়, একই রুমাল, একই চাদর, একই কম্বল কাঁথা ওরা গায়ে দিতে পারবে না। আর ঠিক তেমনি একই নারী যেমন পারবে না একই পুরুষ দুটো এক জায়গায় ঘুমালে তারাও একই চাদর দুইজনা গায়ে দিতে পারবে না। নারীরা যদি মনে করে ভাই আমরা তো গরিব মানুষ, আমরা অত চাদর অত বালাপোষ আমরা কাঁথা পাবো না, আমার মা বাপ গরিব, আমরা কোথায় পাবো? তবে কিয়াসের ফতোয়া হলো যারা নারী হবে ওরা গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ওদের একটা পাতলা ওড়নাটা দুই দিকে দিয়ে ওরা ঢাকা করে থাকবে। আর পুরুষ যদি হয়, পুরুষ দুটো যদি একদিকে ঘুমায় ওরা বুক নাভির উঁচু থেকে নিয়ে আর হাঁটুর নিচ পর্যন্ত একটা ওড়না দুই দিকে চেপে ওরা ঘুমাবে। ওর উপরে 1000 কেতা কম্বল বালি দেবে, কোনো সমস্যা হবে না। কিন্তু হানাফি মাযহাবের মাসলাক হলো এক কাঁথায় দুটো নারী, এক কাঁথায় দুটো পুরুষ ঘুমাতে পারবে না, এটাই হারাম। তবে এখানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একটা কাঁথার ভিতরে দুটো নারী যদি ঘুমাতে না পারে, আমার কথাটা খুব ভালো করে গৌর করে শোনেন, আমি প্রয়োজনটাই বলছি। একটা কাঁথার ভিতরে দুটো মেয়ে যদি ঘুমানো শরিয়ত যদি পারমিশন না দিয়ে থাকে, শরিয়ত যদি হারাম ফতোয়া দেয়, আপনাদের এলাকার নাম আমি ভুলে গেছি তবু আমি বলছি, আপনাদের এলাকায় কোনো মা, কোনো চাচি, কোনো বোন, কোনো ভাবি ওরা বিয়ে বাড়ি কিংবা কলবা খানি কোন রেস্টুরেন্ট, কোন আত্মীয়র বাড়ি কোথাও বেড়াতে যাবে, কোথাও ট্যুর করতে যাবে, তার জন্য ওরা বাড়িতে যখন সাজগোজ করে একটা কামরা দখল করে নেয়, 1 ঘন্টা সাজের জায়গা 3 ঘন্টা লাগায়, 3টে 4টে নারী, 4-5টা নারী গুলো ওরা একটা কামরা প্রবেশ করে এরা ভালো করে উলঙ্গ হয়ে জামা খুলে, পিঠ খুলে, বুক খুলে ওরা ভালো ওকে ধরে দেয়, ওকে ধরে দেয়। ও আমার মায়েরা, তাহলে একটা কাঁথার ভিতরে দুটো নারী সবা ঘুমানো যদি ওটা সমকামিতা আর হোমসেক্স, ওটাই যদি লেওয়াতাত্তু দেওয়াতা, রাসূল যদি ওটা হারাম বলে থাকে, একটা কাঁথার ভিতরে দুটো নারী যদি থাকা শরিয়াতে যদি হারাম হয়, একটা কামরার ভিতরে 3-4টে নারীরা উলঙ্গ হয়ে সাজুগুজু করবে, এটা কি করে জায়েজ হয়? আপনাদের কি করে না? সব সেটাই। যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় তাহলে একটা নারীরা ওরা যখন এক জায়গায় থাকবে ওকে দেখা যায় সাজুগুজু করে দেবে, ওকে সাজুগুজু করে দেবে, না এটা চলবে না। চলেন আর একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাযা ওয়া হাযা। রাসূল বললেন একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাযা ওয়া হাযা। রাসূল বললেন সাবালক সাবালিকা একটা নারী যখন হবে, ওর হাতের কবজি আর পায়ের কবজি আর মুখমণ্ডল, কান নয় মুখমণ্ডলটা বাড়ির ভিতরে 4জন 5জন 3জন যদি সদস্য পরিবার থাকে ওদের জন্য দেখানো জায়েজ, আর কারোর জন্য দেখানো জায়েজ নয়। ও আমার মায়েরা, রাসূল যদি বলে একটা মেয়ে সাবালক সাবালিকা হলে
তার বাড়ি 4-5 জন থাকলে আইডিয়াকুম আই আরজুলাকুম, হাতের কবজি আর পায়ের কবজি আর মুখমণ্ডল, এই তিনটে অঙ্গ বাড়ির পরিবার যারা আছে তারা দেখতে পারে, কোনো সমস্যা হবে না। অন্য কোন ব্যক্তিকে দেখালে রাসূল বলেছেন ওটা হবে আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই স্বামী হবে দায়ুস, কখনো জান্নাতে যেতে পারবে না। ও আমার ভাবি জানেরা, তাহলে তিনটে অঙ্গ বাড়ির পরিবারকে দেখাতে পারবে, আর কোনো অঙ্গ দেখাতে পারবে না। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক।